হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন ধরে ভিডিও পোস্ট করতে পারতেছি না কাজের ব্যস্ততার কারণে। এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পোস্ট করব। আজকে কিন্তু আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। এজন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্কিটা আমরা এই বিল্ডিং এর এই একটা রুমের ভিতরে আমরা এই সেপটিক ট্যাঙ্কিটা এখানে দিয়েছি। এই সেপটিক ট্যাঙ্কিটার ফ্লোর এবং এই সেপটিক ট্যাঙ্কিটার ছাদ এবং এই বিল্ডিং এর যে মেঝে হবে এই মেঝে সেম থাকবে। সেক্ষেত্রে আমরা এই সেপটিক ট্যাঙ্কিটায় আমরা কোনো প্রকার ঢাকনা, ম্যানহোলের ঢাকনা ব্যবহার করব না। প্রিয় ভিউয়ার্স, সেপটিক ট্যাঙ্ক করার আগে আমাদেরকে কিছু বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কিছু নিয়মকানুন মানতে হবে। সেপটিক ট্যাঙ্কি করার সময় আমাদেরকে এমনভাবে সেপটিক ট্যাঙ্কি করতে হবে যেন সেপটিক ট্যাঙ্কির কোনো গ্যাস বা ময়লা কোনো কিছুই যেন আমাদের এই ফাউন্ডেশন, এই নিচের ফাউন্ডেশন এবং কলামের বা গ্রেড বিমের সংস্পর্শে না আসে। সেজন্য আমরা দেখেন এখান থেকে কলাম থেকে আমরা সম্পূর্ণ আলাদা করে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে এই সেপটিক ট্যাঙ্কিটাকে আমরা উভয় পাশেই আমরা গাঁথনি তোলা হয়েছে। এই সেপটিক ট্যাঙ্কিটার যে আমরা কাজটা করেছি, প্রথমে সলিং করে তারপরে এখানে 10 মিলি রডের 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা জালি বেঁধে তারপরে আমরা 4 ইঞ্চি ঢালাই দিয়েছি। তারপরে আমরা এই কলাম থেকে এই কলামের সংস্পর্শে না আসার জন্য এটাকে আমরা একেবারে কলামের গ্রিড লাইন ছেড়ে আমরা সেপটিক ট্যাঙ্কির গাঁথনি দিয়েছি। সেপটিক ট্যাঙ্কিটা করার সময় আমরা কলামের সংস্পর্শ যাতে না আসে এই জন্য কলাম থেকে কলামের গ্রিড লাইন থেকে আমরা এটাকে সরে ঠিক গ্রেড বিমেও এখানে গ্রেড বিমের সঙ্গেও লাগবে না এবং কলামের সংস্পর্শও থাকবে না, এই জন্য কলাম থেকে আমরা সরে গাঁথনিটা দিয়েছি। এই সেপটিক ট্যাঙ্কিটা আমরা যেখানে ব্যবহার করেছি, এই সেপটিক ট্যাঙ্কিটা আমরা একটা সম্পূর্ণ বেডরুমের মধ্যে এই সেপটিক ট্যাঙ্কিটা ব্যবহার করা হয়েছে। এই সেপটিক ট্যাঙ্কিটা ব্যবহার করলে যদি আমরা উন্নত কোনো টাইলস লাগাই তাহলে এখানে ম্যানহোলের ঢাকনা থাকবে, কিন্তু আমরা এই সেপটিক ট্যাঙ্কিটাকে ম্যানহোলের ঢাকনা দেব না। ম্যানহোলের ঢাকনা না দিয়ে সম্পূর্ণটা আমরা ছাদ করে দেব। আপনারা যে এই সেপটিক ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই সেপটিক ট্যাঙ্কিটা আমাদের 2 চেম্বার হবে। এই সেপটিক ট্যাঙ্কিটার টোটালি একটা পার্টিশন হবে। এখানে যদি আমরা 3টে পার্টিশন বা 4টে পার্টিশন দেই, 3 চেম্বার বা 4 চেম্বার করি তাহলে সুবিধা হয়, কিন্তু আমাদের এখানে চেম্বারগুলো করলে ছোট ছোট চেম্বার হবে, এই জন্য আমরা 2টো চেম্বার করেছি এবং আরেকটা চেম্বার হিসেবে আমরা এখানে আরেকটা চেম্বার সাইড আউটলাইনে এই চেম্বারটা নেওয়া হয়েছে। এই যে সেপটিক ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যান্য সেপটিক ট্যাঙ্কির তুলনায় এই সেপটিক ট্যাঙ্কিটা একটু অন্য রূপে আমরা এই সেপটিক ট্যাঙ্কিটা করেছি। এই সেপটিক ট্যাঙ্কিটার আমাদের ম্যানহোলের ঢাকনা আমরা এই গ্রেড বিমের থেকে টোটালি আমরা আউটসাইডে নিয়ে এসেছি। এই সেপটিক ট্যাঙ্কিটার আমরা ঢাকনা শুধু একটা ব্যবহার করব, ম্যানুয়াল ঢাকনা। সেই ঢাকনা দিয়ে আমরা এই ফুল ময়লা যদি কখনো পরিষ্কার করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ঢাকনা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা এই জায়গাটা পুরোটাই ফাঁকা রাখতেছি এবং এই জায়গায় আমাদের যে গ্রেড বিম হবে, গ্রেড বিম থেকে দেখুন গ্রেড বিম আমাদের এই সাইডে হবে, গ্রেড বিম থেকে আমরা কিন্তু আলাদা একটা পার্টিশন দিয়েছি। এই গ্রেড বিম যাওয়ার পরে আমরা এখানে একটা স্ল্যাব করে নিয়ে তারপরে আমরা আউটসাইড থেকে এই সেপটিক ট্যাঙ্কিটার যদি কখনো পরিষ্কার করার প্রয়োজন পড়ে, কখনো ক্লিন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ওই ম্যানুয়ালের ঢাকনা দিয়ে আমরা এই সেপটিক ট্যাঙ্কিটাকে পরিষ্কার। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সেপটিক ট্যাঙ্কিটার সম্পূর্ণ গাঁথনিটা কিভাবে করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সেপটিক ট্যাঙ্কি আপনারা এই নিয়মেই আপনারা সেপটিক ট্যাঙ্কি করবেন, তাতে বিল্ডিং বা বিল্ডিং এর কলাম ফাউন্ডেশনে কোনো প্রকার ক্ষতি হবে না। এই যে সেপটিক ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 চেম্বার একটা সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্কটার এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অংশটা, এই অংশটা সম্পূর্ণ বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কলাম থেকে এই যে কলাম আছে, এই কলাম এই এই এদিক দিয়ে যে গ্রেড বিম হবে, এখানে একটা গ্রেড বিমের নিচে একটা স্ল্যাব ব্যবহার করা হবে। স্ল্যাব থেকে আবার উভয় পাশ, এই পাশটা গাঁথনি করা হবে, আবার এই পাশে গাঁথনি করে
আমরা এই যে গ্রেড বিমটা যাবে এই গ্রেড বিমটাকে আমরা সেভ করব। তারপরে উপরে গিয়ে আমরা আবার যে মেঝে বরাবর আমরা এই জায়গায় আবার স্ল্যাব ঢালাই দেব। ঢালাই দেওয়ার পর আমরা এই অংশটায় যে অংশটা দেখতে পাচ্ছেন এই চেম্বার, এটা কিন্তু একবারে বিল্ডিং এর বাইরে, এখান থেকে আমরা একটা ম্যানুয়ালের ঢাকনা ব্যবহার করব। এই ম্যানুয়ালের ঢাকনা থেকে আমরা এই সেফটি ট্যাঙ্কিটা সম্পূর্ণ ক্লিনিং এবং যদি ভিতরে প্রবেশ করার দরকার পড়ে তাহলে আমরা এটাতে ভিতরে প্রবেশ করব। আর এই সেফটি ট্যাঙ্কিটা যখন ছাদ করা হবে, ছাদের সময় আমাদের 2 থেকে 3টি আমরা গ্যাস পাইপ রাখবো, যাতে কোনো প্রকার, যেহেতু এই ফ্লোরে কোনো প্রকার ম্যানুয়ালের ঢাকনা হচ্ছে না, সেজন্য আমাদের যাতে এই সেফটি ট্যাঙ্কির ভিতরে কোনো গ্যাস হতে না পারে, সেজন্য আমরা 2 থেকে 3টি গ্যাস লাইন আমরা আউট দিয়ে বের করে রাখবো। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই কাজগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন।